আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার রহমান স্মার্ট উদ্যোক্তা থেকে আজকে দেখাবো 14 লিটার আপডেট দুধ দহন মেশিনটির মধ্যে কি কি থাকতেছে এবং এই মেশিনটি কিভাবে সেট আপ করতে হয়। যারা 14 লিটার দুধ দহন মেশিন আমাদের থেকে ক্রয় করেছেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চলুন আমরা এই 14 লিটার দুধ দহন মেশিনটি ওপেন করে দেখি এর মধ্যে কি কি আমরা দিচ্ছি। প্রথমে আমরা ঢাকনাটি খুলে নেই। ঢাকনাটি খুললে যেটি দেখা যাবে একটি বাল্বের মতো দেখা যাচ্ছে। এটির কাজ হচ্ছে যখন আমাদের জারটি দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, তখন দুধ আসাটি বন্ধ করে দিবে। অর্থাৎ অনেকে ভাবে যে দুধ ভরে গেলে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে কিনা, না, এই বাল্বটির কাজ হচ্ছে দুধ যখন কাছাকাছি চলে আসবে তখন দুধ আসা বন্ধ করে দিবে। আমরা এই 14 লিটার মেশিনের মধ্যে একটা চার্জার দিচ্ছি। পরিষ্কার করার জন্য একটা ব্রাশ থাকবে। দুধ দহনের জন্য অর্থাৎ গরুর ওলানে লাগানোর জন্য এটা হচ্ছে 4টা সেকশন হেড দেওয়া থাকবে। 14 লিটারের সঙ্গে কিন্তু 4টা সেকশন হেড পেয়ে যাচ্ছেন। সেকশন হেড গুলো জারের সঙ্গে কানেক্ট করার জন্য পাইপ দেওয়া থাকবে। আমরা এগুলো সব সেট আপ করে দেখাবো। একটা মোটর বক্স থাকবে, আমরা বক্সটি আনবক্সিং করি। আগের বক্স গুলো থাকতো প্লাস্টিকের বডি, এটা পুরোটা অ্যালুমিনিয়ামের বডি, আর এটার মধ্যে ব্যাটারিও দেওয়া রয়েছে। এই চার্জারটা দিয়ে মোবাইলের মতো চার্জ দিতে হবে। চার্জ দিলে এটার সাথে দেখুন কোনো কানেকশন নাই, তারপরও মোটরটা চলবে। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, আমাদের এই নতুন যেই মোটরটা চলে আসছে এটার হচ্ছে সাউন্ডটা অনেক কম, মানে আগের থেকে প্রায় 70-80% আপডেট করে আনছি আমরা। এটা যারা আগের ভার্সন নিচ্ছেন তারা দেখবেন যে সাউন্ড থাকবে, এটাতে সাউন্ডটা অনেক কম থাকবে, নামমাত্র সাউন্ড থাকবে। এটার সাথে আমরা দেখতেছি কোনো ধরনের কানেকশন নাই, তারপরও চলতেছে আর কি, কারণ এটার মধ্যে ব্যাটারি দেওয়া রয়েছে। যাই হোক, এরপরে যেটা থাকতেছে পাইপ গুলো পরিষ্কার করার জন্য গোনার মতো একটা কি দেওয়া থাকবে। এটা আমরা একটু খুলে দেখাই। এটা দিয়ে পুরোটা পাইপ ওয়াশ করা যাবে আর কি। আর প্রত্যেকটা সেকশন হেডের নিচে দেখতে পারবেন যে এরকম 4টা লক থাকবে সাদা। আমরা একটা এক্সট্রা করে লক দিচ্ছি। এই লকটা যদি ভেঙে যায়, যদিও ভাঙার মতো এই লকগুলো না, এখনকার লকগুলো অনেক আপডেটেড, তারপরে আমরা একটা করে এক্সট্রা করে লক দিচ্ছি। আর এটা হচ্ছে 14 লিটারের যে জারটি থাকবে, এটা 14 লিটারের জারটি দেওয়া থাকবে। তো আমাদের এই 14 লিটার আপডেট যে মেশিনটা, এটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো থাকতেছে যেগুলো আমি দেখালাম। আর এই আপডেটের মধ্যে যেই কাজগুলো করা হয়েছে মূলত আপডেট ভার্সনটাতে, সাউন্ড, মোটরের সাউন্ডটা প্রায় 70-80% লেস করা হয়েছে, মানে কমানো হয়েছে আর কি। যাই হোক, আমরা প্রথমে যেটা করব, জারটির ঢাকনাটা আমরা লাগাই নিব। এখানে দেখতে পারবেন যে সি এবং ডি দেওয়া রয়েছে। এটা আমি কেন দেওয়া রয়েছে আমি এখন বলতেছি। এভাবে আমরা ঢাকনাটি লাগাই নিব। ঢাকনাটি লাগাই নেওয়ার পরে আমি একটু এখানে লক্ষ্য করলে দেখাতে পারবো যে এখানে এ, এখানে বি এবং জারে দেওয়া রয়েছে সি এবং ডি। আর আমরা যেটা করব, শুরুতে হচ্ছে আমরা প্রথম অবস্থায় এই দুইটা পাইপ, মানে সংযোগ দুইটা পাইপ বিচ্ছিন্ন করে দেই, কারণ পাঠানোর সুবিধার্থে আর কি। এখানে যেটা চিকন পাইপ, এই চিকন পাইপটা আমরা চিকন পাইপের মধ্যে ঢুকাই দিব, আর যেটা মোটা পাইপ এটা আমরা মোটা পাইপের মধ্যে ঢুকাই দিব। আর এই দুইটা পাইপ খোলার প্রয়োজন নাই তেমন একটা, এটা শুধু প্রথম অবস্থায় সেটিংটা করে নিলেই হচ্ছে। যাই হোক, আমরা 4টি পাইপ করে নিলাম, লাগাই নিলাম। যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে এখানে আমরা সুন্দর মতো সবকিছু দেয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এ আর বি লেখা রয়েছে। আমরা মোটরের যে অংশে এ রয়েছে আমরা সেটার সঙ্গে এটা ঢুকাই দিব জাস্ট। এটা আহামরি কোনো কিছু না, এটা সবাই পারবে। আর বি লেখার যেটা রয়েছে এখানে আমরা বি অংশের মধ্যে বিটা ঢুকাই দিব, সেটা কোনো কাজ নাই এখানে।
এরপর আর দুইটা পাইপ থাকবে, টোটাল হচ্ছে চারটা সংযোগ দিতে হবে, এ বি সি ডি। আর এখানে সি এবং ডি লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। এখানে আমরা জারের যেখানে সি লেখা রয়েছে, এখানে আমরা সিটা সি এতে দিব আর ডিটা ডি অংশে দিব। দেওয়ার পরে সহজ হিসাবে আমি আরেকবার বলে দেই, এ বি সি ডি চারটা পাইপ আমরা লাগাই নিব চারটা জায়গায়। দেওয়ার পরে এখানে সেকশন হেড, চারটা সেকশন হেডের নিচে এরকম সাদা অংশ দেখতে পারবেন, লক আর কি। এই লক গুলো আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে আরেকটা বৃদ্ধাঙ্গুলের উপর চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আমাদের চারটা লক বন্ধ করে নিতে হবে। চারটা লক বন্ধ করে নিতে হবে। আর সবার বোঝার সুবিধার্থে বলে দেই, এই লকটি হচ্ছে এরকম করা থাকলে, অর্থাৎ সোজা করা থাকলে মাইনাস অর্থাৎ খোলা থাকবে, আর এরকম বাঁকা থাকলে অর্থাৎ এদিক আর এদিক করা থাকলে হচ্ছে প্লাস চিহ্ন অর্থাৎ বন্ধ থাকবে। বোঝার সুবিধার্থে আমরা সব সময় এটা প্লাস চিহ্ন করে রাখবো। শুধুমাত্র গরুর বাট থেকে যখন সেকশন হেড গুলো আমরা খুলবো, তখন মোটরটি অফ করে এই লাল লকটা আমরা মাইনাস করে দিয়ে টান দিলে খুলে চলে আসবে। তো এটা সবসময় আমাদের প্লাস চিহ্ন করে রাখতে হবে, অর্থাৎ বন্ধ করে রাখতে হবে। এখন যেটা করতে হবে, মোটরটা 30 সেকেন্ডের মতো চালাইতে হবে। এর মধ্যে আপনি গরু পানায় নিবেন এবং গরুর বাটে তেল লাগাই নিবেন। আর অনেকে হচ্ছে মোটরটা এভাবে রেখে ব্যবহার করে, আসলে মোটরটা এভাবে রেখে ব্যবহার করলে মোটরের জন্য একটু ক্ষতি হয়। আমরা মোটরটা এরকম ফেলে রাখবো আর কি, অর্থাৎ এখানে মিল কার্ড যে লেখাটা রয়েছে, এই মিল কার্ডটা যাতে দৃশ্যমান থাকে, মানে উপর দিকে থাকে আর কি। মোটরটা এভাবে রাখবো আমরা। রাখার পরে আমরা হচ্ছে মোটরটা 1 মিনিটের মতো চালাবো, বা 30 সেকেন্ড চালাইলেও হবে। দেখতে পাচ্ছেন সাউন্ড আগের থেকে কতটা কম হয়ে গেছে। এটা এখন আমি দেই নাই, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে, যতক্ষণ আমার এখানে 30 সেকেন্ড হোক। যখন আমরা গরুর বাটে দিব, কথার কথা এটা হচ্ছে গরুর বাট, আমরা কিন্তু এইটুকু দিয়েই গরুর মানে সেকশন হেডের এই লকটা খুলে দিব না, আমরা পুরোটা ঢুকে দিব, অর্থাৎ ঢুকে দিয়ে একটু উপর দিকে চাপ দিব, দিয়ে তারপরে আমরা লকটা খুলে দিব। তা না হলে এটা আমাদের গরুর বাটে থাকবে না, এরকম পড়ে যাবে আর কি। তো আমাদের 30 সেকেন্ড এখানে হওয়ার পরে এর মধ্যে গরু পানায় নেওয়া হইলো। আর আমাদের যেহেতু এখানে গরু নেই, আমি হাতের সঙ্গে দেখাচ্ছি, এটা জাস্ট এভাবে দেওয়ার পরে আমি আরেকটা হাত না থাকার কারণে যে এই লকটা জাস্ট খুলে দিব। যেই সেকশন হেডটা ঢুকে দিব, সেই সেকশন হেডের লকটা, সাদা লকটা খুলে দিব, তখনই দুধ আসা শুরু হয়ে যাবে। আর হাতের সঙ্গে দেখতেছেন যে লেগে গেছে আমাদের, মানে এটা আর পড়বে না। এভাবেই ধরেন দুধ দহনটা চলতে থাকবে। আর প্রত্যেকটা সেকশন হেডের নিচে এখানে দেখতে পারবেন দুধ আসতেছে কিনা। যখন দুধ আসা বন্ধ হয়ে যাবে, তখন জাস্ট মোটরটা অফ করে লাল লকটা সোজা করে টান দিলেই সবগুলো খুলে চলে আসবে। আর একটু জোরে দিলাম, যাতে জিনিস প্রসেসটা আর তাড়াতাড়ি হয়। দেখতেছেন যে আমি যত নড়ানড়ি করি, এটা কিন্তু খুলবে না। কথার কথা, আমাদের দুধ দহন শেষ হয়ে গেছে। দুধ দহন শেষ হয়ে গেলে এটা আমরা এখন কি করব, লাল লকটা মাইনাস করে দিব। লাল লকটা যখন আমরা মাইনাস চিহ্ন করে দিলাম, এখন এটা খুলে চলে আসলো। এখন আমাদের এটা গরুর বাট থেকে খুলে চলে আসলো। তো এই দুধ দহনের এই বিষয়টা খুবই মানে ইজি একটা বিষয়। আর অনেকে ভাবে যে গরুর বাটে কোনো সমস্যা হবে কিনা। তো গরুর বাটে কোনো ধরনের সমস্যা হওয়ার মতো এখানে কিছু নাই, আমি একটু দেখাই। এর ভিতরে যে রাবারটা আছে, এটা মূলত এইভাবে পাঞ্চ করে, এটা আর কি এভাবে টানে না। যখন আমরা হাত দিয়ে দহন করি, তখন আমরা এভাবে টানি, এতে করে আর গরুর বাটে বেশি আঘাতটা পাই। তার থেকে এটা অনেক ইজি। যেরকম বাছুর যেভাবে এভাবে শোষণটা করে, ঠিক সেভাবেই আর কি দুধটাও বের হয়। এর মধ্যে এটা আপ ডাউন করে আর কি। যখন মেশিনটি নিবেন, তখন আমরা হাত দিয়ে এভাবে দেখাই দিলে বুঝতে পারবেন জিনিসটা। আর এই সেটআপের সাথে আমরা যেটা দিচ্ছি, এই মোটরের মধ্যে যে কোনো পার্টস নষ্ট হইলে 18 মাসের আমরা গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ যে পার্টসই নষ্ট হোক, ওই পার্টস আমরা সম্পূর্ণ চেঞ্জ করে আবার নতুন একটা পার্টস লাগিয়ে দিব 18 মাস পর্যন্ত, অর্থাৎ 1.5 বছর পর্যন্ত। আর এই একটা ব্যাটারি প্রায় 2 বছরের মতো আপনারা চালাইতে পারবেন আর কি। একটা ব্যাটারি দিয়ে প্রায় 2 বছর চালাতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কথা, একবার চার্জ দিলে আর কি প্রায় 200 লিটার দুধ দহন করতে পারবেন। অর্থাৎ যাদের গরু একটা আছে 7-8 দিন দহন করতে পারবেন। আর যাদের খামার বড় একদম, তারা একবার চার্জ দিয়ে 200 লিটার দহন করতে পারবেন। 200 লিটার কিন্তু একটা মেশিনের জন্য ব্যাকআপ হিসেবে যথেষ্ট পরিমাণ। তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পাঠাবো, একদম হোম ডেলিভারি। এবং আপনি মেশিনটি কুরিয়ারের সামনে, ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারতেছেন। আগে টাকা দেওয়ার কোনো
ভয় নাই। অর্থাৎ অনলাইনে, এখনকার অনলাইনে প্রতারণার যুগ, এই জন্য আমাদের এই সিস্টেমটা চালু করা রয়েছে। আপনারা মেশিন খুলে দেখে নিতে পারবেন, তারপরে মেশিনের দাম ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে পারতেছেন। এই জন্য আগে টাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। তো যারা অর্ডার করবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।